স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের থার্ড সামেটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 7। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। ক স্বপ্নবুড়ি ড্যাশ থামায় হারায় সুতোর খেই। এখানে শূন্যস্থানে বসবে চরকা। খ ড্যাশ 3 জোড়া রেখেছি সন্দেশ। এখানে শূন্যস্থানে বসবে কুলুঙ্গিতে। গ কাঠবেড়ালি পেয়ারা গাছের ডাল জড়িয়ে ড্যাশ হাওয়ায় দোল খাচ্ছিল। এখানে শূন্যস্থানে বসবে ঝড়ের। ঘ ঘুম ভেঙে দেখি আজ পাখিদের ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে কুজন। ইঙ সব আছে ঠিকঠাক আজ কি ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে আরাম। 2 কবির নামসহ আগমনী কবিতাটির প্রথম 8 লাইন মুখস্থ লেখো। প্রশ্নের মান 4। উত্তর: প্রথমে তোমরা লিখবে আগমনী, তার নিচে কবির নাম প্রেমেন্দ্র মিত্র। নিচে লিখবে বর্ষা করে যাব যাব, শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে, ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। 3 এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। 1 × 5 = 5। দেখো এখানে তোমাদেরকে কতগুলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো এলোমেলোভাবে আছে, তোমাদেরকে সঠিকভাবে সাজাতে হবে। প্রথমে রয়েছে ক, ল, ত, কয়াকার, তালবেশ শয়ে দীর্ঘই। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো শীতকাল। খ, চ, কয়াকার, ম, আ। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো আচমকা। গ, ময়হস্যু দন্ত স মধ্য নয়ডয় হস্যই র। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো রসমুন্ডি। ঘ, বয়েকার ডাইবিন্ডয়াকার লয় হস্যই ঠ কয়াকার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো কাঠবেড়ালি। ইঙ র দন্ত নয়ে ধয়ে অ কয়াকার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো অন্ধকার। 4 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। 1 × 5 = 5। দেখো এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল করাতে হবে। প্রথম রয়েছে ক শেয়াল, এটা মিলবে খ স্তম্ভের চালাক এর সাথে। খ রাখাল ছেলে, এটা মিলবে খ স্তম্ভের মিথ্যেবাদী এর সাথে। গ রূপকথা, এটা মিলবে খ স্তম্ভের খোকন এর সাথে। ঘ তেপান্তর, এটা মিলবে খ স্তম্ভের মাঠ এর সাথে। ইঙ চোখ, এটা মিলবে খ স্তম্ভের চশমা এর সাথে। 5 অর্থ লেখো। 1 × 5 = 5। ক খেই, খেই শব্দটির অর্থ হচ্ছে প্রান্ত। খ ডাগর, ডাগর শব্দটির অর্থ হচ্ছে বড় বড়। গ অনুবাদ, অনুবাদ শব্দটির অর্থ হচ্ছে তর্জমা। ঘ ফিনফিনে, ফিনফিনে শব্দটির অর্থ হচ্ছে পাতলা। ইঙ কিশোরী, কিশোরী শব্দটির অর্থ হচ্ছে অল্প বয়সী। 6 বিপরীত শব্দ লেখো। 1 × 5 = 5। ক খাঁটি, খাঁটি শব্দটির বিপরীতার্থক শব্দ হলো ভেজাল। খ মধু, মধু শব্দটির বিপরীতার্থক শব্দ হলো তেতো। গ মিঠে, মিঠে শব্দটির বিপরীতার্থক শব্দ হলো কড়া। ঘ রোদ্দুর, রোদ্দুর শব্দটির বিপরীতার্থক শব্দ হলো ছায়া। ইঙ অচিন, অচিন শব্দটির বিপরীতার্থক শব্দ হলো চেনা। 7 শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। 2 × 3 = 6। ক পয়াকা টয়সি পাটি, এই শব্দটির অর্থ হচ্ছে মাদুর। পয়াকা টয়সি পাটি, এই শব্দটির অর্থ হচ্ছে পা খানি। খ খয়াকা টয়সি খাঁটি, এই শব্দটির অর্থ হচ্ছে পরিশ্রম করা। ক্ষয় চন্দ্রবিন্দু আকার টয়সি খাঁটি, এই শব্দটির অর্থ হচ্ছে শুদ্ধ। গ গয়ে চন্দ্রবিন্দু আকার গাঁ, এই শব্দটির অর্থ হচ্ছে গ্রাম। গয়া আকার গা, এই শব্দটির অর্থ হচ্ছে শরীর। 8 সমার্থক শব্দ লেখো। 1 × 5 = 5। ক পিতা, পিতা শব্দটির সমার্থক শব্দ হলো বাবা। খ মাতা, মাতা শব্দটির সমার্থক শব্দ হলো মা। গ বন্ধু, বন্ধু শব্দটির সমার্থক শব্দ হলো মিত্র। ঘ গাছ, গাছ শব্দটির সমার্থক শব্দ হলো তরু।
ইঙ জল, জল শব্দটির সমার্থক শব্দ হল নীর। 9 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 10 = 10। ক কুজন কি? উত্তর পাখির ডাক। খ বনের পরীদের বাড়ি কিভাবে বেঁচে গেল? উত্তর বনে ফাঁকা জায়গা কম থাকায় সেখানে ঝড়ঝাপটা কম লাগায় বাড়িগুলো রক্ষা পেয়ে যায়। গ হিংসুটি ভ্যাঁ করে কেঁদে এক দৌড়ে পালিয়ে গেল কেন? উত্তর রাগে ও হিংসায় হিংসুটি তার জন্য আনা পুতুলটাকে নষ্ট করেছে বুঝতে পেরে সে ভ্যাঁ করে কেঁদে এক দৌড়ে পালিয়ে গেল। ঘ আমাদের জাতীয় সঙ্গীত কোনটি? উত্তর জনগণ মন অধি নায়ক। ইঙ ধানকে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন? উত্তর ধান পাকলে তার রং অনেকটা সোনার মতো দেখায়, তাই ধানকে অনেক সময় সোনার ফসলও বলা হয়। তাছাড়া সোনা হলো অতি মূল্যবান এক ধাতু। কৃষিভিত্তিক বঙ্গদেশে ক্ষেতের ফসলই যেহেতু অর্থনীতির প্রধান ভিত্তি, সেহেতু ধান এখানে অতি মূল্যবান সোনা তুল্য ফসল, তাই কবি ধানকে সোনার সঙ্গে তুলনা করেছেন। চ কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল? উত্তর কাঠবেড়ালির। ছ কাকের ছানাটা কোন গাছের ডালে বসেছিল? উত্তর নিম গাছের। বর্গীয় জ ঈশপের প্রভু কে ছিলেন? উত্তর রাজা ক্রোশাস। ঝ কাকে বেঁধে রাজার কাছে হাজির করানো হলো? উত্তর পান্তা চোরকে। পিঠপালিঙ্গ কড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে কোন দেশ? উত্তর অচিন দেশ। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।